আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে জামায়াত তারই খসড়া তুলে ধরতেই এই পলিসি সামিটের আয়োজন। নারী, তরুণ ও বিভিন্ন সেক্টরের 12টি সেশন ও প্যানেল আলোচনায় উঠে আসে জামায়াতের 5 বছরের কর্মপরিকল্পনা। পরিকল্পনার মধ্যে ক্ষমতা এলে 64 জেলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করবে জামায়াত। এছাড়া ষাটোর্ধ্ব এবং 5 বছরের নিচে সবার জন্য বিনামূল্যে চিকিৎসা, সামাজিক নিরাপত্তার আওতায় আনা হবে গর্ভধারী মা ও 24 মাস বয়সী শিশুদের, কর্মসংস্থান, শিক্ষার্থী ও বেকারদের সুদমুক্ত ঋণ প্রদান, বিশ্বের সবথেকে বড় নারী বিশ্ববিদ্যালয় নির্মাণ সহ প্রায় 31টি ভিশনের ঘোষণা আসে সামিটে। We really have to come up with the investment, especially in the business for private sector investment. And for the government to invest in education, basic infrastructure, health and other services. The local government should work, the allocation of funds that should go to the local government directly, not through the MPs. ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একজন নারী বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য, নারীকে আরো উচ্চতর মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সেই সব প্রতিবন্ধকতাগুলি দূর করতে নানাবিধ প্রকল্প এবং পদক্ষেপ গ্রহণ করবে। অনুষ্ঠানে জামায়াতের নেতৃত্বে অংশীদারিত্বমূলক সমৃদ্ধির ভিত্তিতে গড়ে ওঠা একটি অর্থনীতির দিকে দেশ এগিয়ে যেতে পারবে বলে জানান সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার। With unity, honesty and competent leadership, we are confident that Bangladesh can move towards an economy rooted in justice, opportunity and shared prosperity. এদিকে ক্ষমতায় এলে সকল অংশীজনকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠনের কথা জানান জামায়াতে নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। জামাত ইসলামী ক্ষমতা গেলে শুধু দল থেকে মন্ত্রী বানাবে বিষয়টা এমন নয়, আমরা বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী বানাবো। সুতরাং বাংলাদেশে তো অর্থমন্ত্রী হওয়ার মতো লোক আছে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী হওয়ার লোক আছে। সুতরাং সকল বাংলাদেশকে নিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে কি লোকের অভাব হবে? সুতরাং জামাত ইসলামী ওয়াইডার ভাবে চিন্তা করছে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে প্রয়োজনের অতিরিক্ত কোনো বৈধ সুযোগ সুবিধা নিবে না জামায়াত। নতুন করে জীবন্ত করা হবে বাংলাদেশ, জোর দেওয়া হবে শিক্ষা ও ন্যায় বিচার নিশ্চিতে। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সবকিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। দুর্নীতি জাতাকল থেকে বাংলাদেশকে টেনে তোলার আহ্বান জানিয়ে সবাইকে দেশ গড়ার আহ্বান জানান জামায়াত আমির। আমরা যুবকদেরকে আহ্বান জানাবো, কাজ তোমাদের শেষ হয়নি, জাস্ট বিগিনিং। তোমরা একটা স্বৈরাচার এই দেশ থেকে তাড়িয়েছ, কিন্তু স্বৈর মানসিকতা এই দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। চলুন বাংলাদেশ একসাথে গড়ি। মঙ্গলবার সকাল 9টায় নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠান পলিসি সামিটে যোগ দেন 40টিরও বেশি দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিক। রাজু আহমেদ, এখন, ঢাকা।